I guess I'm live. নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভাঙ্কি। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি জানি না আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা, এবং আমি খুব একটা অনলাইন হই না আর খুব একটা লাইভ করি না। তো ভাবলাম যে আজকে লাইভটা করি, কারণ কয়েকটি বিষয় আমার সত্যি মানুষ হিসাবে আমার বলতে ইচ্ছে করেছে, তাই আমি লাইভটা করছি। তো শোনা যাচ্ছে কিনা জানি না, তাও আমি শুরু করছি আমার লাইভটা। প্রথমত সত্যি এই বলে শুরু করব যে মহিলা হিসাবে সত্যি ভয় লাগছে যে রাস্তায় ঘাটে যদি এখন বেরোই তাহলে কি আমি সেফ, এই চিন্তাটা নিয়ে সবসময় রাস্তায় ঘাটে চলছি। এবং যখন আমার মাও ফোন করছে বা আমার দিদিও ফোন করছে, একই কথা, ঠিক আছিস তো? এই যে চিন্তাটা সবার মধ্যে যে একটা মহিলা হিসাবে আমরা রাস্তায় সেফ নই, এটা সত্যি একটা নিন্দাজনক ঘটনা ঘটেছে এবং আমি মনে করি এটার একদম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, আমি মনে করি। এবং শুধু আমি নয়, আর ভেবে খুব ভালো লাগছে যে প্রত্যেকটা মহিলা এইভাবে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন এবং প্রতিবাদ করেছেন। এবং আমরা দেখেছি রাত দখল হয়েছে এবং আমরা সকলে প্রতিবাদ করেছি, একটাই দাবি জানিয়েছি যে এই যে দোষীরা যারা দোষ করেছে তারা চূড়ান্ত শাস্তি পাক। সত্যি শাস্তি পাওয়া দরকার, যাতে আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে যদি ঘটতে থাকে, যদি শাস্তি না পায় দোষীরা, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ভয় সেটা কমে আসবে। তাহলে সবাই এরকম রেপ করার চেষ্টা করবে এবং দোষীরা ভাববে যে এরকম রেপ করে তো ছাড়া পাওয়া যায়, কিছু হয় না। তাহলে এই রেপ কেসেস কিন্তু আরো বাড়বে। যদি আমরা পানিশমেন্টটাকে আমরা একটা দৃষ্টান্ত তৈরি না করতে পারি, একটা এক্সাম্পল তৈরি না করতে পারি, তাহলে কিন্তু সমাজে আরো রেপ কেসেস বেড়ে যাবে এবং ভালোভাবে বাড়বে। সেটাকে কিন্তু বন্ধ করা উচিত, শাস্তি দেওয়া উচিত। কিন্তু প্রতিবাদ, এমন প্রতিবাদ আমি শুনছি যেগুলোর কোনো মানে নেই। প্রথম একটা প্রতিবাদ শুনলাম যে একজন অভিনেত্রী বললেন যে সবকিছু কাজকর্ম বন্ধ করে দেবো, রাস্তায় কি করে বেরোতে হয় আমি জানি না, এটা নেটেই আমার এসেছে। তো কে কি করে কাজ করে সব বন্ধ হয়ে যাবে, কোনো কাজকর্ম হবে না, তাহলে হয়তো জাস্টিস আমরা পাবো। এই আন্দোলনের মানে কি? আজকে হয়তো আপনার কাছে সেই সুবিধা আছে যে আপনার বাড়িতে বসে থাকতে পারেন, আপনি হয়তো অনেক কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বানিয়ে রেখেছেন, তাই আপনি এবার অনেকে দেখেছি এটাকে এবার প্রতিবাদটাকে সাধুবাদ জানিয়েছে। একটা কথা আমাদেরকে ভাবতে হবে, সমাজকে নিয়ে আমাদের চলতে হবে। প্রতিবাদ এমন প্রতিবাদ হলো যেটা সমাজকে ধ্বংস করে দিল, সেটা তো আমরা চাই না, আমরা শাস্তি চাই। আজকে মূল আমাদের যে বক্তব্য সেটা হলো শাস্তি হওয়া উচিত। সব কাজকর্ম বন্ধ করে দেবো, সব কাজকর্ম হবে না, তখন জাস্টিস হবে। একটা কথা বলুন, আজকে যারা দিন আনি দিন খাই, অনেক মহিলা এরকম আছেন যারা মজদুরি করেন। আমি অনেক মহিলাকে এরকম রাস্তায় দেখেছি যারা মজদুরি করে নিজের সংসার চালান। তারা কিন্তু পার ডে ওয়াইজ কাজ করেন, তারা টাকাটা পাবেন মজদুরি করে বা পার ডে কোনো কাজ করে টাকাটা পাবেন, সেই টাকাটা নিয়ে গিয়ে তাদের স্বামীর হাতে দেবেন বা নিজেরা সেই স্বামীরাও সেই পার ডে কাজ করেন, সেই টাকাটা নিয়ে এসে সংসার চালাবেন। তো তাদের কাছে অবকাশ নেই যে একটা দিন তারা বাড়িতে বসে থাকবে। তো আন্দোলন এই না যে কাজকর্ম আমরা বন্ধ করে দেবো, এইটা কখনোই হতে পারে না। একটা সিস্টেমকে কখনোই এইভাবে অ্যাবলিশ করা যেতে পারে না। এই কথাগুলো যে দেখলাম যে আন্দোলন এবার সবাই প্রোটেস্ট করুক, এবং অনেকে দেখছি ওই কথাটাকে সাধুবাদ জানাচ্ছে। আমি এই লজিকটা বুঝলাম না, কিরকম লজিক উনি বললেন যে সবকিছু বন্ধ করে দেবো, এটা কি সম্ভব? আজকে আপনি হয়তো একটা সিরিয়াল করছেন, ডোন্ট মাইন্ড, আমি এটা কারোর হয়ে কথা বলছি না, আমি ন্যায্য হয়ে বলছি। আপনি হয়তো একটা সিরিয়াল করছেন, আপনি মাস গেলে অনেক টাকা পাচ্ছেন, আপনি শো করে কয়েক লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করছেন। আজকে যদি আপনি 10 দিন বাড়িতে বসে যান তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না, কারণ আপনি সেই ব্যাংক ব্যালেন্সটা তৈরি করে রেখেছেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি খেতে পাবো না, কিন্তু সত্যি কি তাই? আপনি গাড়ি বাড়ি নিয়ে ঘুরছেন, আপনি তো খেতে পাবেন না, এটা হতে পারে না, কারণ আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন। এবং আপনাকে ভাবতে হবে একটা কথা বলার আগে যে সমাজে আরো অনেক লোক আছে, আপনাকে নিয়ে তো সমাজ তৈরি হচ্ছে না। তো আপনাকে ভাবতে হবে যে আরো অনেক লোক আছে সমাজে, তারা যদি বসে যায় তারা কি খাবে। এবং আরেকটা শ্রেণীর লোক কিরকম কথাবার্তা আমি বুঝি না, আরেকটা শ্রেণীর লোক বলছে দুর্গাপুজো বন্ধ হয়ে যাক, আমরা এইভাবেই জাস্টিস চাই। দুর্গাপুজো বন্ধ হয়ে যাক একটা দুর্গাপুজোতে একটা টোটাল ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে থাকে। আপনারা কি জানেন? এই যে কুমোরটুলি আপনারা যান, অনেকেই আছে ফটোগ্রাফার নিয়ে শুট করতে যান, কুমোরটুলি আপনার ভেতরে গিয়ে দেখে এসেছেন সিস্টেমটা। আজকে কুমোরটুলি বেঁচে থাকে কিভাবে? একটা শিল্পীরা আজকে সারা বছর ওরা সংসার চালায়, কতগুলো পরিবার আছে, হাজার হাজার পরিবার আছে, ওই পরিবার চলে কি করে আপনারা জানেন? খোঁজ রেখেছেন কি করে চলে?
সেটা চলে, ওই মূর্তি তৈরি করে সে টাকাটা যারা পায়, এবং ডাকের সাজ থেকে শুরু করে কুমোরটুলি যে মূর্তিগুলো তৈরি হয় সেখান থেকে যে টাকাটা ইনকাম হয় সেটা ওদের সংসার চলে। তো একটা পুজো বন্ধ করে দিন বললে কি বন্ধ করা যায়? এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিটে যারা জুতো বানাচ্ছেন, শাড়ি বানাচ্ছেন, কত লেবার কাজ করছে, তাঁতি শিল্প, আজকে বাংলাতে যখন শাড়ি বিক্রি হয় পুজোকে কেন্দ্র করে, অনেক তাঁত শাড়ি বিক্রি হয়, অনেক ঢাকাই জামদানি বিক্রি হয়, বিভিন্ন শাড়ি বিক্রি হয়, এবং সেক্ষেত্রে অনেক স্কিল লেবার্স তারা কাজ করেন, যারা কুটির শিল্প করে। তো তারা আজকে সংসার চালাচ্ছেন এই পুজোকে ভেবেই। তারা ভাবেন যে পুজো আসবে, ভালো সেল হবে, ভালো টাকা ইনকাম হবে, এই আশায় তারা বসে আছেন, তাদের সংসার চলবে এইভাবে। তো আজকে যদি পুজো সেলিব্রেশন বন্ধ হয়ে যায় তাহলে সেই টাকাগুলোকে কে দেবে? সংসারটা কি আপনারা প্রতিবাদ করছেন, আপনারা চালাবেন কি সংসারটা তাদের? আপনাদের এরকম এমন প্রতিবাদের ভাষা করবেন না যেটা আপনার আনন্দ হবে তার অন্যের নিরানন্দ হয়ে যাবে। Your happiness is fine, you want justice, we all want justice, but it doesn't mean যে অন্য কারুর কিভাবে চলবে আর না চলবে সেটা আমরা ভাববো না। খুবই ভুল, মানে এরকম প্রতিবাদ হওয়া উচিত না আমার যা ব্যক্তিগতভাবে মনে হয়। পুজো বন্ধ করে দিন। একটা প্যান্ডেলে যারা লেবার্স, ভাবুন তো, যারা প্যান্ডেলে কাজ করে, ডাকের সাজ করে বা প্যান্ডেল তৈরি করে, কি করে তৈরি করে তারা? ওরা ওই পুজোর জন্যই বসে থাকে, যেরকম থিম পুজো হয় বা এরকম পুজো হবে বা ছোট পুজো হবে বা সাবেকি পুজো হবে, সেটা দিয়ে তারা সংসার চালাবে, সারা বছর চালাবে তারা। তো তারা যদি আজকে খেতে না পায় সেই দায়িত্বটা কি আপনারা নেবেন? মানে বুঝলাম না এটা কিরকম প্রতিবাদ। এবার একটা দেখলাম যে অনেকে দেখলাম যে রিল পোস্ট করেছে, সেটা নিয়ে একজন নিচে দেখছি কমেন্ট করছে, আপনি এরকম অভিনেত্রী এখন এই সময় রিল পোস্ট করতে পারছেন, মানে একটা ইনফ্লুয়েন্সারকে লিখছে, এবং আমাকে অনেকে লিখেছে যে আপনি এরকম রিল পোস্ট করছেন, আপনি এরকম ভিডিও পোস্ট করছেন। আমরা অভিনেত্রী, আমরা টাকা পাই রিল পোস্ট করে, আমরা টাকা পাই রিলস থেকে ভাইরাল হলে, আমরা ব্র্যান্ডস পাই, আমরা যা শুট করি সেখান থেকেও আমাদের মানে ব্র্যান্ডস পাই আমরা, অবভিয়াসলি মানে রিলস থেকে আমাদের একটা পয়সা আসে, অনেকেই জানে। তো আমাদের কাজ ওইটা, আমরা অভিনেত্রী, আমাদের কাজটা আমরা করছি। এবং আপনি যে মহিলাটি কমেন্ট করলেন যে কেন আপনারা এইভাবে রিল পোস্ট করছেন, আপনার অফিসে আপনার স্বামী কি 12-13 দিন অফিসে না গিয়ে বসে আছে? নিশ্চয়ই বসে নেই, নিশ্চয়ই সে কাজে যাচ্ছে। তো আপনার হাজবেন্ড বা আপনার ফ্যামিলি যদি কাজে যেতে পারে তাহলে আমরা কেন বসে থাকবো বাড়িতে? আমরা কেন রিল পোস্ট করতে পারবো না? আমরা কেন ভিডিও পোস্ট করতে পারবো না? আমরা তো সকলেই পথে নেমেছি, কিন্তু প্রতিবাদটা তো কাজকর্ম বন্ধ করে হতে পারে না, সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। এবার আরেকটা আমি দেখতে পাচ্ছি যে এবার মানে আমি জানি না, মানে অনেকে বলছেন রিজাইন মমতা বন্দ্যোপাধ্যায়। রিজাইন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা অনেকেই শুনছেন যে হচ্ছে, মানে আপনাদের কারণটা আমি ঠিক বুঝলাম না। আজকে একটা রেপ ইস্যুটা কিন্তু স্টেট ইস্যু নয় শুধু, এটা কিন্তু একটা গ্লোবাল ইস্যু, একটা মানে অল ইন গ্লোবাল তো ছেড়ে দিন, গ্লোবালটা পরে আসছি, স্টেট ইস্যু এবং সেন্ট্রাল ইস্যু কিন্তু অল ইন্ডিয়াতে কিন্তু অনেক জায়গায় রেপ হয়, এবং কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি এগিয়ে আছে দিল্লি, ইউপি, এইসব মানে রাজ্যগুলো। তো এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে এমন তো ঘটনা নয়, পশ্চিমবঙ্গে প্রথম হয়েছে, এর আগে আপনারা রেপ কেস দেখেননি। তো এইটাও কি মানে আমি দেখছি সব জায়গায় রিজাইন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আজকে আমরা শাস্তি চাইছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে রিজাইন করতে বলছি? মানে রেজিগনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট না আমাদের জাস্টিসটা ইম্পর্টেন্ট? এবং অনেকে আছে এই জাস্টিসটার তলায় একটা নিজস্ব একটা পলিটিক্যাল একটা মানে অ্যাম্বিয়েন্স তৈরি করছেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেজিগনেশন ক্রিয়েট করে নিজেদের পাওয়ারে নিজেরা চলে আসবেন। তো এইগুলো থেকে বিরত হন। মানে এইগুলো করে রেজিগনেশনের দাবি চেয়ে বা এইসব করে কিন্তু আন্দোলনটাকে মানে স্তব্ধ করা হচ্ছে বা আন্দোলনের গতিটাকে কমিয়ে আনা হচ্ছে। কারণ আজকে তো আমাদের মানে একটা বেসিক থেকে শুরু করছি, একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী পাওয়ারে এসছেন, বিরল জনসংখ্যা, অনেক জনসংখ্যা তাকে সাপোর্ট করেছেন বলেই সে আজকে মুখ্যমন্ত্রী হতে পেরেছে, এবং নিশ্চয়ই তিনি কোনো ভালো কাজ করেছেন, নাহলে 35 বছরের দুঃশাসনকে কিছুতেই দমানো যেত না। তিনি এত বছর 15 বছর ধরে পাওয়ারে আছেন, নিশ্চয়ই তিনি কোনো ভালো কাজ করেছেন। এবং যখন 2011 সালে তিনি পাওয়ারে এসেছিলেন, ইউএন কিন্তু তাকে রিওয়ার্ড করেছে কন্যাশ্রী প্রকল্পের জন্য। নিশ্চয়ই ইউএন কে মমতা বন্দ্যোপাধ্যায় কিনে রাখেননি। মানে এগুলো আপনাদেরকে বুঝতে হবে। মানে যখন আপনারা কাউকে তীব্র নিন্দা করতে শুরু করেন, আপনাদের সবকিছুই আপনাদের খারাপ লাগে। তো আপনাদের এই অনেকে দেখছি রাজনীতি করতে গিয়ে লিখছেন রিজাইন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আপনি বলুন না, আজকে যে রেপ কেসেস গুলো হচ্ছে, দিল্লিতেও অনেক হচ্ছে, ইপুতেও অনেক হচ্ছে, তো আপনারা কি অরবিন্দ কেজরিওয়ালকে রেজিগনেশন চেয়েছেন না আপনি যোগীজিকে বলছেন রেজিগনেশন দিন? তো এখানে কেন রেজিগনেশন মমতা বন্দ্যোপাধ্যায় উঠছে? আপনারা শাস্তি চেয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু শাস্তির দাবি করেছেন, এবং তিনিও কিন্তু মিছিলে হেঁটেছেন, এবং এখন তো সিবিআই কেসটা
হ্যান্ড ওভার করে নিয়েছে। তো সিবিআই তাড়াতাড়ি করে ট্রায়াল করা উচিত। সিবিআই এখন তার কেসটাকে দেখছেন, যে তো সিবিআই এখন ব্যাপারটাকে সলভ করা উচিত। তো এখানে তো আগে আন্দোলন আমাদের জাস্টিসকে নিয়ে হওয়া উচিত, রেজিগনেশনের তো আমাদের ইম্পর্টেন্সটা এখানে নেই। তো অনেকে আছে নিজের দলকে সমর্থন করার জন্য এটাকে রাজনীতির ব্যাপারে আঙিনায় ফেলে দিয়ে যদি কিছু হাসিল করা যায়, যদি উনি পাওয়ার থেকে চলে যান, তাহলে হয়তো আমরা জায়গা পাবো। এটা হচ্ছে আরেকটা বিষয়। আর সেকেন্ড বিষয় আমি যেটা বলছি সেটা হলো, অনেকে বলছে লক্ষ্মী ভান্ডার আমাদের চাই না, আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নেই, এবং অনেক মহিলাকে দেখলাম যারা পথে নেমেছেন এবং লক্ষ্মী ভান্ডারের টাকা প্রত্যেক মাসে নিয়েই কিন্তু পথে নেমেছেন। এবং কিছু কিছু শ্রেণীর মানুষের কিন্তু একটা অবকাশ আছে বলার যে আমরা লক্ষ্মী ভান্ডার নেব না। কিন্তু আপনারা ভেবে দেখেছেন কি, আজকে অনেকেই বলছেন যে লক্ষ্মী ভান্ডার নেব না, এবং এমন এমন জায়গা থেকে শ্রেণীর মানুষরা আছে যারা ওই 1000 টাকা 1500 টাকাটা পেলে তাদের সংসার চলে, মাসে ওটা ওদের আয়, মানে ওটা না চললে ছেলে মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে না হয়তো, বা হয়তো মানে শিক্ষা দিতে পারবে না, বই খাতা কিনতে পারবে না। ওই 1000 টাকা বা 1500 টাকা পেলে অনেক তাদের উপকার হয়। আপনাদের মতো শ্রেণীর মানুষদের হয়তো অবকাশ আছে বলার যে আমি লক্ষ্মী ভান্ডার আজকে থেকে নেব না, কিন্তু তাদের কিন্তু নেই। তো এই যে আপনারা দাবি করছেন লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিন, লক্ষ্মী ভান্ডার বন্ধ করা হোক, সেটা কিন্তু আপনারা বলতে পারছেন, তাদের কথা কি গিয়ে শুনেছেন যে তারা কি বন্ধ করতে চায় কিনা? কারণ তাদের কিন্তু ওইটা দিয়ে তাদের সংসার চলছে। তো এরকম একটা সুন্দর স্কিমকে বন্ধ করার দাবি আমি কেন বুঝতে পারছি না। আমরা তো কনস্ট্রাকশন করব, ডিস্ট্রাকশন তো করতে আসেনি। আমরা প্রতিবাদ জানাবো, জাস্টিস চাইছি, কিন্তু আমরা লক্ষ্মী ভান্ডার বন্ধ করব এরকম কিরকম কথাবার্তা, এই জিনিসগুলো আমি বুঝলাম না। তারপর অনেকে বলছেন যে মানে লক্ষ্মী ভান্ডার আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে, লক্ষ্মী ভান্ডার ট্যাক্স, আমরা ট্যাক্স দিচ্ছি তাই লক্ষ্মী ভান্ডার হচ্ছে। মমতা ব্যানার্জিকে নিজের ঘর থেকে দিচ্ছেন বা সরকারকে নিজের ঘর থেকে দিচ্ছেন। আচ্ছা, কোন সরকার যা যা স্কিম করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে যে কোনো গভর্নমেন্টকে স্কিম করে নিজের বাইরে থেকে টাকা পয়সা নিয়ে আসেন? মানে এটা কিরকম কথা? মানে আমরা আজকে কোনো স্কিম করব, একটা সরকার কোনো স্কিম করবে, রাজ্য সরকার কোনো স্কিম করবে, সেটা কি নিজের ঘর থেকে টাকা লাগিয়ে ইনভেস্ট করে স্কিম করে? মানে এটা কি কোনো সরকার করে? মানে এই কথাটা উঠবেই বা কেন? কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর থেকে টাকা আনেননি, এগুলো আমাদের টাকা? অবশ্যই রাজ্যের টাকা রাজ্যের লোকেরা খরচা করছেন, রাজ্যের লোকের উপর খরচা করা হচ্ছে, কারণ তিনি ঘর থেকে কেন টাকা নিয়ে আসবেন? আর একটা কথা বলুন না, আজকে যে কন্যাশ্রী প্রকল্প হয়েছে বা আমাদের লক্ষ্মী ভান্ডার হয়েছে, আপনারা বলছেন আমাদের ট্যাক্সের টাকা। এর আগে কোন রাজ্যে আমি তো দেখিনি, কোন রাজ্যে এরকম প্রতিবাদ হয়েছে বা কোন রাজ্যে এরকম টাকা দেওয়া হয়েছে আমি তো দেখিনি। শুনুন, একটা ভালো কাজ যখন হচ্ছে সেটাকে সাপোর্ট করতে জানুন, এবং একটা খারাপ কাজ যখন হচ্ছে সেটাকে প্রতিবাদ করতে শিখুন। এটাই তো হওয়া উচিত। মানে বাঙালি জাতি এমন মানে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছোট ছোট বিষয়, মানে আজকে বলছেন যে মানে একটা মানুষের খারাপ মানে সব খারাপ, মানে এইটা মানে ভেবে যদি চলেন তাহলে ভীষণ মুশকিল। আমাদেরকে ফ্লেক্সিবল হতে হবে না? মানে আজকে লক্ষ্মী ভান্ডারকেও আপনারা বলছেন ট্যাক্সের টাকায় হচ্ছে, তাহলে আজকে তো সবাই ট্যাক্স নিচ্ছে, প্রত্যেকটা স্টেট তো ট্যাক্স নিচ্ছে। কজন লক্ষ্মী ভান্ডার করেছেন বলুন না? উনি তো প্রথম এগিয়ে এসছেন লক্ষ্মী ভান্ডার, মানে মহিলাদের জন্য ভেবেছেন। তো সেক্ষেত্রে আপনারা কি করে বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে, এটা আমরা আমাদের টাকা আমরা পাচ্ছি, মানে এত মানে এটা এগুলো বলছেন, এগুলো একটু ভেবে দেখুন, মানে কি বলছেন, কি বলতে চাইছেন, এগুলোকে ভাবুন, তারপরে এগুলো বলুন। তারপর অনেকেই দেখতে পাচ্ছি বলছেন যে এই যে সন্দীপ ঘোষকে কি করে ট্রান্সফার করে দেওয়া হলো, কি করে ওনাকে রাস্ট্রিকেট করা হচ্ছে না। আরে একটা কথা বলুন, আমি কোনো রাজনৈতিক কথা বলতেই চাই না, ব্যক্তিগতভাবে সন্দীপ ঘোষকে তো চিনি না, উনি আমাকে 1 পয়সা দিয়েছেন, কিন্তু আমি আপনাকে বলছি মানে আজকে আমরা তো জুডিশিয়ারি আর লেজিসলেটিভের উপরে তো নয়, আজকে সংবিধান আমাদেরকে মেনে চলতে হবে। আজকে যা যা আমাদের কোর্টে রায় বেরোয় সেটার উপরে কিন্তু আমরা চলি। আজকে যদি কাউকে দোষী সাব্যস্ত করতে হয় বা দোষী প্রমাণিত করতে হয়, তাকে কিভাবে প্রমাণ করব আমরা? তাকে আমাদেরকে কোর্টে নিয়ে যেতে হবে, এবং কোর্টে তাকে প্রমাণ করতে হবে আমাদেরকে যে সে কিন্তু দোষী। এবং যতক্ষণ না সেই দোষ বা সেই ক্লেমগুলো যেগুলো আমরা করছি, সেই ক্লেমগুলো যতক্ষণ না মানে প্রমাণিত হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা কোনো বলতে পারি না সে চোর বা সে ডাকাত। এবং সন্দীপ ঘোষ যত খারাপ লোকই হোক না কেন, এখন তো তার উপরে আমরা চার্জটা প্রমাণ করতে পারিনি যে সে সত্যি ঘটনাটা ঘটিয়েছে, বা তার কোনো মানে এর সঙ্গে যুক্ত কেউ ছিল কিনা, বা তার বাড়ির লোক বা সে করেছে কিনা, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। একটা সরকারি কর্মচারীকে ওইভাবে ইললিগাল ভাবে কিন্তু মানে সরিয়ে দেওয়া বা রাস্ট্রিকেট করা যায় না, কারণ তার উপরে কিন্তু কোনো চার্জেস যেগুলো এসেছে বা সেগুলো কিন্তু প্রুভড নয়। তাকে কি বসিয়ে বসিয়ে মাইনা দেওয়া হবে? নিশ্চয়ই সেটা নয়। মানে এই মানে অদ্ভুত অদ্ভুত লজিক গুলো অনেকে দেখছি বলছে, আপনারা যারা বলছেন তারা একটু ভেবে দেখুন। কারণ আমরা যদি
সরকারি কর্মচারীকে অ্যাপয়েন্ট করে তো সরকার, এবং সরকার মানে টেস্টের বিরুদ্ধে যাই হোক সরকার যখন অ্যাপয়েন্ট করেছে, এবং সরকার কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা মাইনে দেয়, এবং সেই মাইনেটা কিন্তু প্রত্যেক মাসে মাসে তারা পাবে। বা যদি সে লিভ দিয়ে দেয় বা অফ করে দেয়, সে তো বিনা কাজ করে বা বিনা কর্মের বিনিময়ে টাকা তাকে দিতেই হবে। এবং সরকার কি বসিয়ে বসিয়ে কাউকে মাইনে দেবে? একটা প্রাইভেট কোম্পানিতে যদি আমি চাকরি করতে যাই বা আপনারা যদি চাকরি করতে যান, তাহলে কি আপনারা বসে বসে আপনারা মাইনেটা পাবেন? নিশ্চয়ই আপনাদেরকে কোনো কাজ করতে বা কর্ম করতে হবে, তার বিনিময়ে আপনারা টাকাটা পাচ্ছেন বা স্যালারি পাচ্ছেন। সেক্ষেত্রে সরকারেরও তাই, কারণ ওনার বিরুদ্ধে তো এখন অব্দি কোনো চার্জেস প্রুভড হয়নি, তো ওনাকে কেন রাস্টিকেট করা হবে বা কেন তাকে বসিয়ে দেওয়া হবে, কেন কোনো পোস্টে দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে, কারণ তাকে তো মানে বসে বসে মারা দেওয়া যাবে না। এই কথাগুলো তো আপনাদেরকে মানে সমাজে থাকছেন বুঝতে তো হবে। আরেকটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কপিল সিব্বলকে অ্যাপয়েন্ট করেছেন, সরকার কেন অ্যাপয়েন্ট, আরে যখন কেসের শুনানি চলছে তখন নিশ্চয়ই তার মানে তার একটা ডিভিশন বেঞ্চে নিশ্চয়ই একটা উকিল রাজ্য সরকারের তরফ থেকেও থাকবে। এবং ডাক্তাররা যে এইভাবে আন্দোলন করছেন, আমি কাউকে কিছু বলছি না, আমার ব্যক্তিগত মতামত। আপনারা তো সবাই জাস্টিস চান এবং আপনি যথেষ্ট শিক্ষিত, আপনারা সকলে রাস্তায় নেমেছেন, আমরাও রাস্তায় নেমেছি, কিন্তু এটা তো আপনাদের মানতে হবে যে লেজিসলেটিভ আর জুডিশিয়ারির উপরে কিছু হতে পারে না। আইন শৃঙ্খলা বজায় রেখে আমাদের সবকিছু কাজকর্ম করতে হবে, এবং যা রায় আসছে সেটার উপরেই কিন্তু আমাদের নেক্সট ডিসিশন আসবে। মানে আজকে কোর্ট যা রায় দেবেন তার ঊর্ধ্বে কিন্তু আপনারা যেতে পারেন না। যদি সঞ্জীব ঘোষ বা তার যারাই আছেন তাদেরকে যদি আপনাদেরকে মনে হয় যে তারাই করেছে ঘটনাটা বা তাদের সঙ্গে কেউ যুক্ত বা কেউ যদি তার করে থাকে, সেটা যদি আপনাকে প্রমাণ করতে হয় বা তাদের বিরুদ্ধে যদি শাস্তি চাইতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কোর্ট যদি রায় না দেয় তাহলে কিন্তু তারা সাজা পাবে না। তো আপনারা তো একটা শিক্ষিত সমাজের মানে আপনারা তো ডক্টরসরা বলা হয় যে একদম প্রথম শ্রেণীর সিটিজেন, দে আর দ্য মেইন সিটিজেন্স, মানে প্রায়োরিটি লিস্ট দেওয়া হয়। তো সেক্ষেত্রে আপনাদের তো এটা ভাবা উচিত যে আপনারা কেন এত তো আপনারা যে মানে পেশেন্ট দেখছেন এবং আপনারা মানে নিশ্চয়ই যথেষ্ট ইনকাম করেন, তো আপনারা কেন লয়ার অ্যাপয়েন্ট করছেন না আপনাদের তরফ থেকে? তো আপনারা যদি আপনাদের এই কেসটা থেকে একটা লয়ার অ্যাপয়েন্ট করেন বা আপনারা যদি গ্রুপ অফ লয়ার্স ক্রিয়েট করেন যারা আপনাদের কথাটা বা আপনাদের বার্তাটা পৌঁছে দেবে কোর্টে, তখন তো আপনারা তো ন্যায্যভাবে বিচারটা চাইতে পারবেন যে আপনাদের সঙ্গে বিচারটা ঠিক হলো কি হলো না। আপনারা কেন লিগালি স্টেপ নিচ্ছেন না? আপনাদের সমাজ তো পথে নেমে আন্দোলন করছে, নবান্নে যাবে শুনছি, বা আপনারা ধর্নায় বসছেন, আপনারা একটা সরকারকে করাপ্টেড বলছেন। তো করাপ্টেড যখন আপনাদের মনে হচ্ছে, তো আপনারা কেন নিজের একটা টিম তৈরি করছেন না, লয়ার টিম কেন তৈরি করছেন না? নিশ্চয়ই আপনারা জানেন যে আজকে ল যদি প্রমাণ করে, যদি কোর্ট প্রমাণ করে, তাহলেই কিন্তু একটা মানুষ শাস্তি পাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে হয় না যে আপনাদের একটা টিম অ্যাপয়েন্ট করা উচিত? এবং আপনাদের যথেষ্ট ইনকাম করেন, তো আপনাদের মধ্যে যারা সিনিয়র্স আছে তো সবাই একটা ফান্ড রেজ করে, একটা ভালোভাবে ফান্ড রেজ করে আপনারা নিশ্চয়ই কপিল সিব্বল এমন একটা মানুষ যিনি নিশ্চয়ই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কেস রয়েছে তা নয়, বা টিএমসি সরকারের কেস হচ্ছে বা গভর্নমেন্টের কেস, আমি টিএমসি বলবো না, সরকারের কেস হচ্ছে তা তো নয়, তো ওনাকে যে পয়সা দেবেন তার কেসই লড়বেন। তো এরকম নিশ্চয়ই আরো ভালো লয়ার্স আছে। ওনার সমান যদি না হতে পারে, ওনার থেকে 19-20 কিছু তো লয়ার্স আছে যারা অনেক ভালো, যারা অনেক বড় বড় কেস লড়েছেন, তারা কি নেই? তো আপনারা তাদেরকে অ্যাপয়েন্ট করুন না। আপনাদের যদি মনে হচ্ছে যে আপনারা ঠিক মতো মানে দেশে আইন শৃঙ্খলা নেই, সবকিছু করাপশন হয়ে যাচ্ছে, করাপশনে ভরে যাচ্ছে, তো আপনারা অ্যাপয়েন্ট করুন। আপনারা অ্যাপয়েন্ট করে আপনারা কেস ফাইল করুন, আপনাদের টিম তৈরি করুন, আপনাদের লয়ার্সের টিম তৈরি করুন, আপনারা একটা সংগঠন তৈরি করুন। আপনারা প্রতিবাদ করছেন, তো প্রতিবাদ তো এইভাবেও হয়। তো এটা আপনাদের জন্য আমার সাজেশন, আমার মনে হলো ব্যক্তিগতভাবে এটাকে বলা উচিত বা এটা করা যেতে পারে, তাই আমি বললাম। আর বিশেষ কিছু নয়, এটাই বলবো যে এমন আন্দোলন করবেন না যাতে লোকের মানে নিরানন্দ সৃষ্টি হয়। মাঝখানে দেখছিলাম এমার্জেন্সি বন্ধ ছিল, তো সাধারণ মানুষ কোথায় যাবে তাহলে, সেটা একটা প্রশ্ন। কিন্তু এখন দেখছি বেশ ডাক্তাররা খুব ভালো করে ট্রিটমেন্ট করছেন, মানুষকে দেখছেন। তো এটা আমার খুব ভালো লাগলো যে চিকিৎসা বন্ধ নেই। তো এটা আমার ভালো লাগছে ভেবে যে সাধারণ মানুষও আপনাদের দিকে তাকিয়ে বসে থাকে। তো এন্ড অফ দ্য ডে আপনারা তাদের কাছে ভগবান। একটা সাধারণ মানুষ কোথায় যাবে সেটাও আপনাদেরকে ভাবতে হবে, কারণ হয়তো একটা লোক বা একটা সংগঠন এই রেপটা ঘটিয়েছে, তার মানে তার বিনিময়ে তারা কি পেয়েছে আমি জানি না, এইসব ক্রিমিনালসরা কি পায় আমি জানি না, কিন্তু একটা সমাজের মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে বসে থাকে। যারা গরিব, যারা পীড়িত, তারা প্রাইভেট হসপিটালে যাওয়ার ক্ষমতা নেই, তারা কিন্তু আপনাদের দিকে তাকিয়ে বসে থাকে। তো আপনারা সেভাবে একটু ভাববেন যাতে তারা চিকিৎসাটা পায়, যাতে তারা
মানে কি বলবো অবহেলিত না হয়, সেটা একটু আপনারা দেখবেন। এটাই আমার আস্থা আছে আপনাদের প্রতি বা আপনাদের সংগঠনের প্রতি। এবং আপনারা যা অনেকে আছে আন্দোলন করছেন বা আন্দোলন করছেন আপনাদের, তো আমার মনে হয় যে আন্দোলন যখন করছেন, আমার মনে হয় একটা টিম তৈরি করে একটা আপনাদের তরফ থেকে কাউকে রেখে আপনারা কিন্তু লিগালি ব্যাপারটাকে মুভ করতে পারেন, আমার যা মনে হয়। আর বাকি সমাজে যারা এসব বলছেন কাজকর্ম বন্ধ হয়ে যাক, আপনারা একটু ভেবে দেখুন আপনারা কি বলছেন বা কি চাইছেন। কারণ আপনার কাছে হয়তো ব্যাংক ব্যালেন্স থাকতে পারে বা আপনার কাছে সে অবকাশ থাকতে পারে, 1 মাস বসে গেলে বা 2 মাস বসে গেলে আপনারা আপনাদের সংসারটা ঠিক মতো চালিয়ে দিতে পারবেন। কিন্তু পেটের জ্বালা যে কি জ্বালা যারা ফেস করেন তারাই কিন্তু জানেন। একটা এসি ঘরে বসে বা একটি এসি গাড়িতে চড়ে আমরা যে ডিসিশনগুলো নিতে পারি, একটা তিপ্পল যখন দেখবেন বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে দেখবেন তিপ্পল অনেকের আছে, আমি দেখি স্লামসে গিয়ে দেখবেন তিপ্পল টানানো, এবং যখন বৃষ্টি পড়ে সেটা ওদের গায়ে পড়ে, কারণ তিপ্পলটা ফুটো হয়ে গেছে। তো ওরকম একটা অবস্থায় থেকে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিন, কাজকর্ম বন্ধ করে দেবো, রাস্তায় বেরোবো না, এই ডিসিশনগুলো নেওয়ার আপনি কেউ নন। কারণ আপনারা তাদের জীবনটা দেখেননি, তারাও তো রাস্তায় আছে, তারা তো রাস্তাতেই থাকে, তাই না? মানে তাদের কি নিরাপত্তা তাহলে? সবকিছু ভেবে আপনাদেরকে ডিসিশন নিতে হবে। যাই হোক, এই আমার বক্তব্য। মানে একটা সরকার খারাপ এইভাবে বলে দিলে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হচ্ছে, আর ওনার বাড়ির লোককে গিয়ে করে এসছে বিষয়টা। একটা অবশ্যই রাজ্য সরকারের দায়, যেরকম একটা জায়গায় রেপ হয়েছে অবশ্যই সরকারের দায়, নিশ্চয়ই সরকার তো দায় এড়িয়ে যায়নি। তার বিনিময়ে কন্যাশ্রী বন্ধ করে দিন, লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিন, মানে এইগুলো না অরাজনৈতিক কথা, মানে এগুলো হলো মানে ইটস নট অ্যাপলিটিক্যাল অ্যাকচুয়ালি, মানে পলিটিক্যাল হাওয়া দেওয়া হয়েছে এখানে, আর কিছুই না। যাই হোক, এইসব রিজাইন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিরত থেকে জাস্টিসটা চান, এটাই দাবি করব। সবাই খুব ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।